অশোক, একে তোর গ্রামের বাড়িতে মেরে বাড়িটাকে অপবিত্র না করে বাড়ির বাইরে নিয়ে গিয়ে কোনো নির্জন জায়গায় খালাস করে দেওয়া হোক। সহাদেব, এখন নিশ্চয়ই বুঝতে পারছিস আমাদের পরিকল্পনা। তুই কি ভেবেছিলিস অম্বিকাকে ভালোবেসে তুই জিতে যাবি? তুই কি ভাবছিস তোরা আমাকে এখানে মেরে ফেললে অম্বিকা তোকে ভালোবাসবে? সে কোনোদিন তোকে ভালোবাসেনি, আর বাসবেও না। আচ্ছা, চেষ্টা করে দেখি। আগে তোকে এখানে শেষ করি, তারপর দেখছি অম্বিকা কাকে ভালোবাসি। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস তোকে এত আমার গ্রামের বাড়িতে আদর করে কেন ডেকে নিয়ে এসেছিলাম। বিনয় তো আমার প্রাণের বন্ধু আর তোর প্রাণের শত্রু, কিন্তু বিনয়ও তো অম্বিকার ভালোবাসা ডিজার্ভ করে, তাই না? এবার আমরা খেলোয়াড় আর তুই খেল না। তোকে তো আগেই বলেছিলাম যে তুই চক্রপুরের মধ্যে ফেসে গেছিস। আরে ও হাসছে কেন? ও কি মরার আগে পাগল হয়ে গেল নাকি রে? আরে না না, মৃত্যুর আগে জীবনের ভালো স্মৃতিগুলো মনে করে একটু শান্তি পাচ্ছে আর কি। আচ্ছা, এত সহজে কি সদস্য শেষ করা যায়, তাও অন্যায় করে? আমি জানতাম অশোকের মনে অন্য কিছু চলছে। আচ্ছা দাদা শোনো, আচ্ছা অশোককে কি বাইরে দেখেছো? হ্যাঁ দেখলাম তো, দোকানে একজনের সঙ্গে গল্প করতে। কি গল্প করছিল, শুনছে কিছু? হ্যাঁ শুনছিলাম, কাউকে যেন মারার কথা বলা বলি করছিল। মারার প্ল্যান করছিল? ঠিক আছে তুমি যাও। কথাগুলো বেশি হয়ে যাচ্ছে, খেলাটা তাড়াতাড়ি শেষ করে এবার তোরা। এই অনির্বাণ, ওকে মেরে কোথাও একটা গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দাও। তারপর অম্বিকাকে গিয়ে বলবো গলায় দড়ি দিয়ে মরে গেছে। তারপর তো আমি আছি ওর জন্য। কি সহাদেব, ভালো হবে না? এখানে তোকে কেউ সাহায্য করতে আসবে না। এখানে একটা প্রেমময়, আহা, একটা প্রেমময় নবীন প্রাণ শেষ হয়ে যাবে। যাই হোক, আর বেশি দেরি করা ঠিক হবে না। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না। অন্যায় ভাবে কোনো চক্রবর্তীর ফাঁদ টেকে না বিনয়। চক্রপুহর এই খেলা নিয়মগুলো অচেনা, বন্ধু সেজে এলো যারা মুখোশ কেন পরে না। পথটা ছিল সোজা সরল, হঠাৎ হলো আঁকা বাঁকা, পিছন থেকে আঘাত এলো বিষাক্ত ছবল সে আঁকা। চক্রের মাঝে ঘুরছি আমি, শেষ নেই নেই কোনো থামি। কোথায় পালাবো, কোথায় থাকবো, মুক্তি চাই, শুধু মুক্তি চাই।
সৃজন, তুই এখানে কিভাবে? আমি আন্দাজ করেছিলাম নিশ্চয়ই খারাপ কিছু হবে। বল সহদেব। হ্যাঁ, হ্যালো সৃজন। আমি না সেই অশোকের সাথে অশোকের গ্রামের বাড়িতে এসেছিলাম। তো এসেছি, তো এখানে আমার কিছু ঠিক লাগছে না, সব গড়বড় লাগছে। মনে হচ্ছে কিছুটা একটা সমস্যা আছে। তুই একটু আয় তো। আচ্ছা ঠিক আছে, তুই লোকেশনটা পাঠা, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি, লোকেশন পাঠাচ্ছি, তুই আয়। তাই আমি সৃজনকে ফোন করে ডেকেছিলাম। আর দেখ, ও তোর মতো বন্ধুরূপে শত্রু নয়। ফোন করলাম আর চলেও এলো বিপদের দিনে। জানতাম তুই পাড়ার কোনো দাদার সাথে দেখা করতে যাসনি, তুই ওই অনির্বাণ নামক লোকটাকে আনতে গেছিলিস। আর বিনয় তো তোর ঘরে থেকে আগে থেকেই লুকিয়েছিল। কি তাই তো? ঠিক বললাম না? পরিকল্পনাটা ভালো ছিল, কিন্তু সাকসেস হলো না। পরিকল্পনা সাকসেস না হোক, অম্বিকাকে তোর হতে দেবো না। তুই ওকে কোনোদিনও পাবি না। হ্যালো, অ্যাম্বুলেন্স। তারপর কি হলো? তারপর আর কি, বহুত দিন হসপিটালে চিকিৎসা হলো, কিন্তু সহদেবের মাথার আঘাত এতই তীব্র ছিল যে তার আর পুরনো কোনো কথাই মনে পড়ে না। মানে পাগল হয়ে গেল? হ্যাঁ, ওই রকমই কিছু। আর অম্বিকা মেয়েটার কি হলো? কিছুই না। মানে এখন সম্পর্কটা নেই সহদেব আর অম্বিকা? না, নেই। পাগলের সাথে কি কারো সম্পর্ক থাকে নাই? কিন্তু তোমার সাথে তো আছে। মানে তুমি তো এখনো তোমার বন্ধুর সুস্থতার অপেক্ষায় আছো, তাই না? মানুষের খারাপ সময়ে কেবল তার পরিবার আর গুটি কয়েক শুভাকাঙ্ক্ষী থাকে তার পাশে। বুঝলাম। তুমি খুব ভালো বন্ধু আর সাথে ভালো মানুষও। আচ্ছা, বিনয়ের ভালোবাসাটা তোমার কি বলে মনে হয় দীপদা? মানে সেও তো অম্বিকাকে ভালোবাসতো, আর তার জন্যই সবকিছু করলো। না, ওটা ভালোবাসা নয়। যদি বিনয় ভালোবাসতো তাহলে ওভাবে অম্বিকাকে ভালো থাকতে দেখে বিনয় খুশি থাকতো। ভালোবাসা ছিনিয়ে নেওয়ার জিনিস নয়। তবে বিনয় ওয়ান সাইডেড লাভটা সহ্য করতে পারিনি হয়তো, তাই এরকম খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিনয়। সেটা ঠিকই, কিন্তু অম্বিকাও কি সহদেবকে সত্যিই ভালোবাসতো? তাহলে তো এখন সহদেব এই খারাপ সময় অম্বিকাকে পাশে পেত আর আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো। আসলে কি বলতো দীপদা, খারাপ সময়ে মানুষের বোঝা যায় কে কাকে ভালোবাসে। ঠিক বলে। ভালো থাকুক সকল ভালোবাসা। আর বিনয়ের মতো সমস্ত ওয়ান সাইডেড প্রেমিকরা যেন ভুল সিদ্ধান্ত না নেয়। সহদেব তো অম্বিকার ভালোবাসা পেল না, না? কিন্তু পৃথিবীতে সহদেবের মতো সমস্ত স্মৃতিভ্রষ্ট কিংবা হেরে যাওয়া প্রেমিকরা যেন তাদের অম্বিকাকে পাশে পায়।